এই যে আমাদের ড্রাগন হারভেস্ট করা আজকে হয়ে গেছে। ড্রাগন গুলো দেখেন, একদম ফ্রেশ কোয়ালিটির ড্রাগন আমরা গাছ থেকে পেরে নিয়ে আসছি। এবং হলুদ কিছু ড্রাগন ছিল আমাদের গাছের, এগুলো ছাদের। আমরা এখন ড্রাগন একটা হারভেস্ট করে দেখাচ্ছি কিভাবে ড্রাগনটা হারভেস্ট করতে হয়। এই যে এটাও কিন্তু খুব একটা ইজি কাজ না। আসলে ড্রাগনটা সবসময় খুব বেশি পছন্দ করে বেবিরা। বেবিরা যখন ড্রাগন খায় তাদের কিন্তু আমি অনেক আমার কলিগদের কাছে শুনেছি, এবং প্রায় সময় বলে ওনারা যে তারা কিন্তু খুব মজা করে জিনিসটা খায়। আর এই ড্রাগনটা আমি আজকে কেটে দেখাবো যে জিনিসটা আসলে কতটুকু আহ, সুন্দর হয়। দেখেন আপনি, আমি যদি ড্রাগনটা কাটি, একটা অর্গানিক ড্রাগন আর অর্গানিক ফার্টিলাইজার দিয়ে তৈরি ড্রাগন। আর এই যে এটা কালারটা দেখেন, এটা যেমন কালার এটা তেমন কিন্তু মিষ্টি। আপনি যদি কালার দেখেন তাহলেই বুঝে যাবেন যে আসলে আমরা কি রকম একটা ড্রাগন ফল দিচ্ছি। আহ, এই যে আমার সাথে আমার চাচু আছে, তো তাকে আমি দিচ্ছি। সেও কিন্তু ড্রাগন খেতে পছন্দ করে। এখন দেখেন, ড্রাগন ফলটা কিন্তু অনেক সুন্দর। আপনি এই যে দেখেন কেমন ড্রাগনটা, অনেক মজা। অনেক টেস্ট এটা। বাচ্চারা সবসময় ড্রাগন ফলগুলোই পছন্দ করে। বিশেষ করে আপনি বাজার থেকে যে ড্রাগন ফলগুলো নিচ্ছেন, এটা কি অর্গানিক ফার্টিলাইজার দিয়ে তৈরি নাকি কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে তৈরি, সেটা সবচেয়ে বড় কথা। এবং দেখেন, এই কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে যে ফলটা তৈরি এবং যেটা বাজারে থাকে, সেটার খাবারের টেস্ট আর এটার খাবারের টেস্ট কিন্তু একটু ডিফারেন্ট হবে। সবচেয়ে বড় কথা আপনি কি খাওয়াচ্ছেন আপনার বাচ্চাকে অথবা আপনার পরিবারকে, এটা মূল বিষয়। আপনি যদি কেমিক্যালের এই সংমিশ্রণে যে তৈরি ফলগুলো খাবার প্রতিনিয়ত খাওয়ানোর জন্য অভ্যস্ত করে ফেলেন আপনার পরিবারকে, তখন কিন্তু একটা সময় গিয়ে এটা কিন্তু একটা বাজে একটা রূপ নিবে। যেমন এগুলো থেকে কিন্তু ক্যান্সার হয়, শরীরের অন্যান্য ডিজিজ গুলো চলে আসে। তো আমরা সবসময় চেষ্টা করি সবাইকে এই অর্গানিক ড্রাগন গুলো প্রোভাইড করার। আমাদের সম্মানিত ক্লায়েন্টরাও কিন্তু এই ড্রাগন গুলো নিচ্ছে, অনেক ভালো ভালো রিভিউ আসছে। তো আমি যেহেতু একজন মাইক্রোবায়োলজিস্ট, আমি যদিও জব করছি, পাশাপাশি আমার বাবার এই ড্রাগন ফলের প্রজেক্ট, এটাতে আমার কলিগরাও নিচ্ছে। তারা কিন্তু বাহির থেকে নিচ্ছে না, আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। কারণ এই ফলটা আহ, একদমই অর্গানিক। কারণ অর্গানিক বলার মূল কারণ আমরা যে ফার্টিলাইজারটা ব্যবহার করি সেটাই আপনার অর্গানিক ফার্টিলাইজার, কোনো কেমিক্যাল ফার্টিলাইজার আমরা ব্যবহার করি না। এটা সরিষার খৈল, সরিষার তেল উঠানোর পর এই খৈলটা দিয়ে আমরা এখানে একটা ডিকম্পোজ তৈরি করি। এটা ফার্মেন্টেশন প্রসেস এখানে চলে আসছে। দেখেন এটা কালারটা কি, এটাই অর্গানিক ফার্টিলাইজারের একটা অংশ। এবং এটার সাথে আমরা মিক্স করি আরো অন্য একটা ফার্টিলাইজার ডিকম্পোজ। এটা ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে আমরা এখানে একটা ফার্মেন্টেশন প্রসেস হয় ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের মাধ্যমে। এই প্রসেসটার পর এখান থেকে কিন্তু তৈরি হয় আমাদের অর্গানিক ফার্টিলাইজার। আমরা কিন্তু দুই ধরনের জিনিস মিক্স করি, ওটা খৈল পানির সাথে একটা রেশিওতে মিক্স করা, আর এটা গোবর এবং মিঠাই। মিঠাইটা দেওয়ার মূল কারণ আমরা এখানে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসটাকে, যেটা ভালো ব্যাকটেরিয়া, যেটা উপকারী ব্যাকটেরিয়া, উপকারী ফাঙ্গাস গাছের জন্য, সেইগুলোকে আমরা এখানে গ্রো করি, করে গোবর এবং মিঠাই দিয়ে তাদের একটা সুইটেবল কন্ডিশন দিয়ে এখানে রেখে দিই। পানিটাতে ওরা গ্রো করে, এরপর এই পানিটাকে আমরা এখান থেকে নিয়ে দুইটা জিনিস একসাথে একটা রেশিওতে মিক্স করে তারপর আমরা কিন্তু এই ইয়েটাতে দেওয়ার চেষ্টা করি, যে আমাদের ড্রাগন ফলগুলোর গাছগুলোতে দিই। তখন অর্গানিক খাবারগুলো আমরা পাই। এই যে ফ্রুটসের এত সুন্দর কালার দেখছেন, এত এত সুন্দর কালার দেখতেছেন ফ্রুটের, ড্রাগন ফ্রুটের। তারপর আপনি যে দেখছেন যে এত সুন্দর একটা সাইজ আসছে, হ্যাঁ, এইরকম ফল আসছে। এগুলো কিন্তু এভাবে আসেনি। এগুলো কিন্তু আপনার এই ফার্টিলাইজার গুলো দেওয়ার কারণে, অর্গানিক যে ফার্টিলাইজার। আমরা কিন্তু চাইলে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে আমাদের এগুলোকে বড় করতে পারতাম, কিন্তু না, আমরা সেটা করছি না। আমরা জনস্বার্থে আমাদের সম্মানিত ক্লায়েন্টদের উদ্দেশ্যে, তাদের কথা চিন্তা করে, তাদের বেবিদের কথা চিন্তা করে আমরা কিন্তু এই কাজগুলো এই জন্য এভাবে করছি। এটা কিন্তু হিউজ একটা পরিশ্রম করতে হয়। আমাদের যদিও প্রজেক্টটা নতুন, ছাদের প্রজেক্ট আমাদের পুরাতন হয়ে গেছে প্রায় 1.5 বছর। এটা অনেকটাই নতুন বলা যায়, এটা 1 বছর হয়নি এখন, তাই না আব্বু? আর দেখেন এখানে ফল, আবার এখানে ফুল, আবার এখানে দেখেন কাঁচা, এখানে দেখেন কলি, ফুলের কলি। তো মোটামুটি একটা ফ্লোতে আছে আমাদের এই বাগানটা। এখন এই যে আমাদের ড্রাগন হারভেস্ট করা আজকে হয়ে গেছে। ড্রাগন গুলো দেখেন, একদম ফ্রেশ কোয়ালিটির ড্রাগন আমরা গাছ থেকে পেরে নিয়ে আসছি। এবং হলুদ কিছু ড্রাগন ছিল আমাদের গাছের, এগুলো ছাদের।
যে হলুদ ড্রাগনটা দেখেন, এটা অনেক বড়, এটার সাইজটা মাশাআল্লাহ ভালো হয়েছে। এটা প্রায় 1 কেজি না হলেও 600-700 গ্রাম হয়ে যাবে না। এগুলো হচ্ছে আপনার 3টা বা 4টাতে 1 কেজি হয়ে যাবে। তো হলুদ ড্রাগন গুলো হয়েছে, আপনি দেখেন এই যে ড্রাগন গুলো একদম কালারটা দেখেন, আপনার এই যে অনেক সুন্দর সুন্দর কালার। এই যে হারভেস্ট করার যে ড্রাগন গুলো এখানে প্রায় আপনার হয়ে যাবে 20 কেজি, অ্যারাউন্ড 20 to 22 কেজি হয়ে যাবে। তো বাচ্চাদের জন্য আমরা যেটা বলতেছিলাম, বেবিদের জন্য এবং বয়স্ক যারা আছে বাসায়, তাদেরকে আপনারা যদি কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে তৈরি যেই ড্রাগন গুলো বা ফ্রুটস গুলো আপনারা বাহির থেকে কিনে খাওয়াচ্ছেন, সেইগুলোর উপরে কিন্তু আপনাদেরকে আরো সচেতন হতে হবে। এই সচেতনতা কিন্তু একদিনে কখনোই তৈরি হবে না। আপনাকে হচ্ছে এই ফ্রুটস গুলো খাওয়ার জন্য এবং ভালোভাবে হচ্ছে কোথায় ভালো জিনিস পাওয়া যায় এগুলো বাছার জন্য আপনাকে নিজে সচেতন হয়ে একটু খুঁজতে হবে। তো সেই লক্ষ্যে আপনারা যেন হচ্ছে একটা প্রপার একটা ভালো সোর্স থেকে ভালো একটা ফ্রুটস পান আপনার বেবিদের জন্য, আপনার আদরের সোনামণির জন্য, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। আর সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমি যেন সবাইকে ভালো সাপোর্ট দিয়ে যেতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন এবং আমার আব্বু এবং আমার কাজিনরা যে এত কষ্ট করে এই প্রজেক্টে কাজ করছে তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই।